ময়দান এবং সঙ্গে যদি পপকর্ন থাকে তাহলে মনে হয় বিষয়টা আরো বেশি জমে যায়। পপকর্ন খেতে ভালোবাসো? হ্যাঁ ভীষণ। চিজ পপকর্ন, ক্যারামেল আমি সহ্য করতে পারি না একদম। আমার মিক্স। আচ্ছা, কি কারণে ময়দানে আসা একটু সেটা তো বলে দাও। এই আজকে 26শে জানুয়ারি তো একটুখানি ঘুরতে এসেছিলাম। আমাদেরকে ডাকা হয়েছে কাটার জন্য। আচ্ছা, ঘুরতে সেটা কি শুটিং এর জন্যই? Yes, একদম একদম শুটিং এর জন্য একটা শর্ট ফিল্ম আমরা শুট করছি, সেটা গানের সিকোয়েন্সটা আজকে শুট করছি। কলকাতার বিভিন্ন জায়গায় যত সুন্দর সুন্দর রাস্তা আছে, সুন্দর সুন্দর কি বলবো, মানে এক্সোটিক লোকেশন। আছে। হ্যাঁ, হ্যালো কুয়াট। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো, খুবই ভালো। না না ঠিক আছে, but হ্যাঁ ওয়ার্ড বলেছি। তো ভালো বন্ধু কতটা হলে? খুব ভালো বন্ধু হলাম, মানে আমাদের এমনি কাজ হয়নি। ভালো কথা হয়। এটা কাজ তো হয়নি ওরকম। প্রপার ইন্টারাকশন আজকেই হলো, তুই খেয়াল করে দেখো। তাহলে আমি একটা মানে দোষ জানি, মানে এতক্ষণ শুটিং এ তোমার একটা দোষ, তুমি ওর একটা। প্রথম দিনই দোষ। হ্যাঁ মানে এটা পছন্দ হলো না। সত্যি কথা বলবো না, ওরকম কিছু তো খুবই মানে ওয়েল ম্যানার্ড। We hardly know each other like what হ্যাঁ। 10 ঘন্টা হয়েছে। তাহলেও মনে হয় এটা না করলেও হতো। না গো, এটা সত্যি বলবো, one of the most professional artists I have worked with. এর পরের জেনারেশন ওর মধ্যে তৈরি হয়েছে, you should learn from her. বাহ, দারুণ কমপ্লিট। আর আমি ওর একটা জিনিস দেখলাম, ও প্রত্যেককে যেভাবে মানে ভালোবেসে সেলফিস দিচ্ছে বা মানে ও That is the job না। ডেফিনেটলি ডেফিনেটলি, কিন্তু এতটাও করে না কেউ। ও বেশ সুন্দর করে নিজেই তুলে দিচ্ছে, মানে আরে খুবই ভালো আসছে লাগছে। ওটা, যেদিন চলে যাবে সেদিন খারাপ লাগবে। আর দোষ দোষ জানতে গিয়ে আমরা গুণে চলে গেলাম। বেশ মানে যাকে গল্পটা একটু যদি ওয়ান লাইনার শেয়ার করো। গল্পটা একটা কমপ্লিকেটেড প্রেম এবং বন্ধুত্বের মাঝখানে একটা সম্পর্কেরই গল্প। ইটস লাভ স্টোরি, কিন্তু লাভটা যে কিভাবে, কিরকম লাভ, সেই কিভাবে প্রকাশ পাচ্ছে সেটারই গল্প অ্যাকচুয়ালি, সেটারই গান শুট করছি। ফিল গুড সং, প্রেমও আসবে, ও লোকের মনে হবে আহ যদি এর মতো। কলকাতার রাস্তা কতদিন পর ময়দানে আসলে দুজনেই? অনেক বছর পর। এমনি এমনি আসা যাওয়া করি, কিন্তু কখনো নেমে হেঁটে ঘোরা বা ঘোড়ার গাড়িতে চড়া এইগুলো তো মানে আমরা অ্যাকচুয়ালি রিয়েলাইজ করি, আমি আই ডোন্ট নো হোয়াট হার, মানে আমি রিয়েলাইজ করেছি যে আমরা শুধু মলে যাই, আমরা কত কিছু আছে জানি না। সত্যি তাই। আমার আজকে প্রিন্সিপালে চা খেয়ে মনে হলো আমাকে এর মধ্যে একদিন আরেকদিন এসে চা খেতে হবে আমার, মানে শুটিং ছাড়া এমনি। শুধু স্টারবাকস গেলে হবে না, লোকালও যেতে হবে। হ্যাঁ না আমি তো খাই, আমি লোকালে খাই, না বলছি, মানে আমার হ্যাবিটই হয়ে গেছে। ভালো লাগে, এটা খুব এনজয় করি আমি। হ্যাঁ। এবং আজকেও আমরা শুটটাও খুব এনজয় করলাম সারা দিন ধরে। এবার খেতে হবে ওদের, কারণ সকাল থেকে শুট হ্যাঁ। করতে হচ্ছে। দর্শকদের প্লিজ বলে দাও ছবিটা দেখার জন্য। প্লিজ আমাদেরকে সাপোর্ট করুন, দেখুন ছবিটা, যার ক্রিয়েশন ক্যাপ্টেন অফ দ্য শিপ। এসো, তুমি পপকর্নটা খেয়ে নাও। হ্যাঁ সেটাই সেটাই। ওর ক্রিয়েশন লেখা, আই থিঙ্ক মানে টেলিভিশন লিখেছে, আই থিঙ্ক শর্ট ফিল্ম ফার্স্ট টাইম আমরা শুট করছি। তো ইয়েস, হোপফুলি প্লিজ সাপোর্ট আস। এবং ওর আমি একটা জিনিস দেখলাম যে পুরো সবকিছু এত সুন্দর করে লিখে দিয়েছিল না, আমাদের একটা গ্রুপ ফর্ম করেছে, ভেরি প্রফেশনাল। ভেরি প্রফেশনাল এন্ড সর্টেড, মানে টোটালি ওর কোনো কনফিউশন হওয়ার জায়গা নেই। মানে ও যেভাবে পয়েন্ট আউট করে সমস্ত কিছু সবাইকে যার কোনটা কি কাজ সেটা বুঝিয়ে দেওয়া। কবে আসছে, কবে দেখতে পাবো? আমাদের গানটা আসছে আগে, সেটা চেষ্টা করছি আমরা ভালোবাসার দিনে যাতে দর্শকের কাছে পৌঁছে দিতে পারি, বাকিটা প্রমোশন করছি। আমরা অপেক্ষা রইলাম। থ্যাংক ইউ সো মাচ তোমাদের। থ্যাংক ইউ জন্য থ্যাংক ইউ।